খেতুরিতে জনমিল নরোত্তম দাস, খেতুরিতে জনমিল নরোত্তম দাস। হরে কৃষ্ণ। খেতুরিতে জন্মগ্রহণ করলেন মা, আর পিতার নাম কৃষ্ণানন্দ দত্ত, মাতা নারায়ণী দেবীর গর্ভে জন্মগ্রহণ করছেন। তার আগে কি হচ্ছেন দেখুন। মহাপ্রভু নিত্যানন্দ হরিবল, আমার নরোত্তম প্রভু আবির্ভাবের আগে মহাপ্রভু সন্ন্যাসের পরে ঠিক মালদা জেলাতে গিয়েছেন। মালদা জেলাতে তিনি গিয়েছেন, সেইখানে রামকেলি গ্রামে গিয়েছেন। রামকেলি গ্রামে কেন না, রামকেলি গ্রামে এমন দুজন পণ্ডিত আছে, বাংলার মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত, তাদেরকে উদ্ধার করতে হবে। তারা কে জানেন? রূপ সনাতন, যাদের নাম করিয়ে দিয়েছিলেন মুসলমান দবির খাস সাকর মালিক, মুসলমান করে দিয়েছিল। মা একটু মন দেবেন, এই বাংলার অর্থমন্ত্রী ছিলেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। তারা ব্রাহ্মণ পরিবার, কিন্তু তাদেরকে মুসলমান করিয়ে দেওয়া হয়েছিল। কে করিয়েছিলেন? রাজা হোসেন শাহ মুসলমান করিয়ে দিয়েছিলেন। মুসলমানের সভাতে চাকরি করতেন, মুসলমানের বাড়িতে রান্না করে তারা খেতে হতো, মুসলমানের ঘরে খেতে হতো। একটু মাথায় নেন বাবা, সত্যি বলছি, আজকে যদি মহাপ্রভু না আসতেন এই বাংলার বুকে, প্রত্যেকটা মানুষকে মুসলমান হতে হতো। এটা ধ্রুব সত্যি কথা। যার জন্য আজকে সনাতন বলে গর্ব করছি, যার জন্য এত সুন্দর কীর্তন পেলাম, যার জন্য এত সুন্দর আমরা ভালোভাবে বাঁচতে পারলাম, তার কথা মানি না, তার কথা শুনি না। হ্যাঁ, আমরা কি মানি জানেন? একটু বলি। হরে কৃষ্ণ। হাত তুলবেন, এখানে অনেক আছেন, এখানে কেউ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন? করেছেন কেউ খ্রিস্টান ধর্ম? হাত তুলবেন। কেউ খ্রিস্টান করেছেন ধর্ম? কেউ করেননি? আচ্ছা দেখুন, যখন প্রত্যেকটি ব্রাহ্মণকে মুসলমান করে দেওয়া হয়েছিল, তখন খ্রিস্টান ধর্ম কোথায় ছিল? পাচ্ছিল ধর্মকে রক্ষা করতে? মাথায় নেন, আমি হিংসে করি না, হিংসে করি না, কোনো ধর্মের নিন্দা করি না। খ্রিস্টান করছে করুক। আচ্ছা বলুন, যারা অনুকূল হচ্ছে, অনুকূলের শিষ্য, বলুন, যখন সমস্ত বাঙালিকে, হিন্দু সনাতন মানুষকে, ব্রাহ্মণকে মুসলমান করানো হচ্ছে জোর করে, তখন কোথায় ছিল অনুকূল ধর্ম? পাচ্ছিল রক্ষা করতে, বাংলার ধর্মকে রক্ষা করতে, এই সনাতন ধর্মকে পাচ্ছিল? পাচ্ছিল কেউ? রামকৃষ্ণ মিশন, যে লক্ষ লক্ষ শিষ্য আছে রামকৃষ্ণ মিশনে, তখন পাচ্ছিল এই সনাতন ধর্মকে রক্ষা করতে? পাচ্ছিল? বলুন, পাচ্ছিল? কে করেছিল এই সনাতন ধর্মকে রক্ষা? গৌর হরি, নিত্যানন্দ মহাপ্রভু। তার কথা মানি না, তার কথা শুনি না, তাকে মানি না, তার হরে কৃষ্ণ মহামন্ত্র করি না। আজকে আমরা গৌর হরিকে মানি না, বলছে আমি অনুকূল, সে বলছে আমি খ্রিস্টান, সে বলছে আমি রামকৃষ্ণ মিশন, সে বলছে আমি ভারত সেবাশ্রম। কোথায় ছিল যখন নিত্যানন্দ মহাপ্রভুর মাথা মস্তক ফাটিয়ে দিয়েছিলেন? কোথায় ছিলেন আপনার খ্রিস্টান? কোথায় ছিলেন অনুকূল? কোথায় ছিলেন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম? এই বাংলাকে রক্ষা করতে কোথায় ছিল? এই পুরো ভারতবর্ষকে রক্ষা করেছিলেন একটাই গৌর হরিয়ার নিত্যানন্দ মহাপ্রভু। তার আদর্শের কথা আমরা জানি না, মানি না, শুনি না। আজ সেই নরোত্তম আসবে, জন্মগ্রহণ করে না, আর মহাপ্রভু এসেছেন ভক্তগণ সঙ্গে করি। হরিবল হরিবল। পদ্মা নদী তীরে আমার গৌরাঙ্গ শ্রীহরি, পদ্মা নদী তীরে আমার গৌরাঙ্গ শ্রীহরি, ভক্তগণ সঙ্গে করি হরি কীর্তন করি। নরু 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 বলি ডাকিতে নাকিল, নরু 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 বলি ডাকিতে নাকিল, ডাকিতে ডাকিতে অশ্রু গড়াইয়া পড়িল, ডাকিতে ডাকিতে অশ্রু গড়াইয়া পড়িল।
পদ্মা নদীর তীরে এসে মহাপ্রভু ভক্তগণকে নিয়ে নরু 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 বলে ডাকছে। ভক্তগণ বলছেন, প্রভু আপনি কাকে ডাকছেন? এখানে আমাদের কাছে তো কেউ নরু বলে কেউ নেই। তোমরা জানবে না আমার ভক্ত এই খেতুরিতে জন্মগ্রহণ করবেন, যার নাম হবে নরোত্তম। সেই বাংলার বুকে কীর্তন প্রতিষ্ঠা করবে, এই কৃষ্ণানন্দের ঘরে জন্মগ্রহণ করবে আমার নরোত্তম। তার জন্য আমি এই ভাগীরথীর তীরে আমি প্রেম রেখে গেলাম, ভাগীরথীর জলে আমি প্রেম রেখে গেলাম। নরু 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 বলি ডাকিতে লাগিল, ডাকিতে ডাকিতে অশ্রু গড়াইয়া পড়িল, ডাকিতে ডাকিতে অশ্রু গড়াইয়া পড়িল। মা, ও মা, মা পদ্মা শোনো মা, আমার নরোত্তম আসবে তোমার এই বক্ষে, তার জন্য আমি প্রেম রেখে গেলাম। মা, আমার নরোত্তম যখন আসবে এই প্রেম তুমি তাকে দেবে মা, বলো মা। পদ্মা নদী বলছেন, গৌরহরি তোমার প্রেম আমি গচ্ছিত রাখলাম, কিন্তু কে নরোত্তম আমার বক্ষে আসবে আমি কি করে জানবো যে কে নরোত্তম আসবে? তোমার এই প্রেম দেব তাকে আমি। যাহার পরশে তুমি অধিক উচ্ছলিবা, যাহার পরশে তুমি অধিক উচ্ছলিবা, পদ্মা তুমি সেই প্রেম তাহারে দিবা। পদ্মা তুমি সেই প্রেম তাহারে দিবা। তরঙ্গ বাড়বে তোমার তরঙ্গ বাড়বে, যাহার পরশে তোমার তরঙ্গ বাড়বে, যাহার পরশে তোমার তরঙ্গ বাড়বে। সবাই স্নান করতে এলে তো তোমার তরঙ্গ বাড়বে না, মানে ঢেউ বাড়বে না, তরঙ্গ তো বাড়বে না। যখন কেউ যদি স্নান করতে এসে দেখবে তোমার তরঙ্গ বাড়ছে, ঢেউ বাড়ছে, তুমি জানবে সেই আমার নরোত্তম, তাকে তুমি এই প্রেম দেবে। এই প্রেম আমি গচ্ছিত করে তোমার বক্ষে রেখে গেলাম। প্রেম অশ্রু দিলেন মহাপ্রভু। ঠিক নরোত্তম আবির্ভাব হলো কৃষ্ণানন্দের বাড়িতে, হ্যাঁ, আর নারায়ণী দেবীর গর্ভে জন্মগ্রহণ করে নরোত্তম ঠাকুর যখন ৫ম বৎসর বয়স লেখাপড়া শিখতে উপস্থিত হলেন গুরুগৃহে, গুরুর মুখে শুনলেন যে নরোত্তম গৌর হরি নাকি প্রেম রেখে গেছে ভাগীরথীর নদীতে। এ কথাটা শুনলেন তার গুরুর মুখে। হরে কৃষ্ণ। শুনেই নরোত্তম বেরিয়ে পড়লেন ৭ম বৎসর বয়সে সেই ভাগীরথী নদীর তীরে স্নান করতে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন। নরোত্তম বলছেন, পিতা, পিতা। কে? নরোত্তম। কিছু বলবে? পিতা, আমি ভাগীরথীর তীরে স্নান করতে যাব। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে আমি হাতি ঘোড়া দিয়ে পৌঁছে দেব, কোনো সমস্যা নেই। রাজা তো কৃষ্ণানন্দ দত্ত, রাজার ছেলে, জমিদারের ছেলে, হাতি ঘোড়ার তো অভাব নেই। এই কে রয়েছ? হাতি ঘোড়া নিয়ে নরোত্তমকে যাও, ভাগীরথীর তীরে নিয়ে যাও, স্নান করতে যাও। না বাবা, আমি এ হাতি ঘোড়ার পিঠে যাবো না বাবা। কেন কেন? ও হাতি ঘোড়া ভয় লেগেছে? ঠিক আছে, ঠিক আছে, এই কে রয়েছ যাও, বলে দাও পালকিতে করে যাও নরোত্তম, পালকিতে করে স্নান করতে যাও, স্নান করতে যাবে। না বাবা, আমি পালকিতে স্নান করতে যাবো না বাবা। তো কিসে যাবে? আমি কেমন করে যাব পিতা, শুনবে? আমি গড়া গড়ি দিয়ে যাব, আমি গড়া গড়ি দিয়ে দিয়ে যাব।
করতে বললে বন্ধ করে দেবো, কোনো কষ্ট দেবো না আপনাকে। শুনে রাখুন, কীর্তন কি শুনে রাখুন, কীর্তন চাপা পড়ে যাবে, কীর্তন আর হবে না, চাপা পড়ে যাবে। কেন কেন যাবে গড়াগড়ি দিয়ে আমাকে অপমান করার জন্য? আরে বাড়িতে হাতি ঘোড়া আছে, পালকি আছে, তাতে তো তুমি পদ্মা নদীতে স্নান করতে যেতে পারো। আমার অসম্মান করার জন্য? না পিতা, না, আমি আপনার অসম্মান করতে চাইনি পিতা। আমি গড়াগড়ি দিয়ে আমি ভক্তের পদধূলিতে গড়াগড়ি দেব। আমি ভক্তের পদধূলিতে গড়াগড়ি গড়াগড়ি দেব। হরে কৃষ্ণ মা। ভক্তির পদধূলি, ভক্তের পদজল, আর ভক্তের ভুক্ত শেষ এই তিন সাধনার ফল। এই কথাগুলো বর্তমান সমাজে মনে হবে যেন একটা গল্পের মতো, কিন্তু না মা, বাস্তব সত্য। ভক্তের পদধূলি যদি কোনোদিন কেউ কোনো জন্মে কেউ নিতে পারে অকপটে, অকপটে ভক্তের পদধূলি, ভক্তের পদজল আর ভক্তের ভুক্ত শেষ অকপটে যদি কেউ গ্রহণ করতে পারে, এই তিনটে হচ্ছে কলিযুগের সাধনার ফল, সর্বশ্রেষ্ঠ সাধনা। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। হরি বল। ভক্তের ধুলিতে গড়াগড়ি দিয়ে নরোত্তম চলছেন পদ্মা নদীতে স্নান করতে। আর যেই পদ্মা নদীতে নেমে পড়েছেন, স্নান করতে নেমে পড়েছেন, এমনি করে নরোত্তমের বর্ণ হয়ে গেল ফর্সা। নরোত্তম কি ছিল? কৃষ্ণ বর্ণ ছিল, আর হয়ে গেল ফর্সা। কেন হলো বাবা, কেন ফর্সা হলো? সে গৌর হরির প্রেম রেখে গেছে। যে বন্ধ করে দেবো, গৌর হরির প্রেম পেয়েছে, সঙ্গে সঙ্গে বলছেন প্রেমে নবী আয় বদন ভোলে, বলে রে হরি নাম। ওরা প্রেম নবিয়ার বদন ভরে বলে রে হরি নাম। তোরা প্রেম নবিয়ার বদন ভরে বলে রে হরি নাম। ছিল ব্রজের বাঁকা নয়নের জলে এই হরি নামে পাবে তোমরা ধর্ম অর্থ মোক্ষ কাম। হরি
মহারাজ নরোত্তম পাগল হয়ে গেছে। নরোত্তমের ভাব মোট সম্পূর্ণ আলাদা। মা সত্যি সত্যি যদি একবার কারুর মাথায় এই আধ্যাত্মিক তত্ত্ব ঢুকে যায়, আধ্যাত্মিক তত্ত্ব জড় জগতের তত্ত্ব নয়, এই জড় বস্তু নয়, জড় বিষয় বাসনা নয়, আধ্যাত্মিক তত্ত্ব যদি কারুর মাথায় প্রবেশ করে একবার, দেখবেন তার ভাব দেখবেন সম্পূর্ণ, মনে করবে সে ভোলা হয়ে গেছে, যেন ভোলা পাগলের মতো হয়ে যাবে। তাই নরোত্তম পিতাকে জানিয়ে দিলেন, মাকে জানিয়ে দিলেন, নরোত্তম আর বাড়িতে থাকার নয়। নরোত্তম সবাইকে জানিয়ে তিনি বৃন্দাবনের পথে চললেন। ও নিমন্ত্রণ ওটা তো আপনার হয়েই গেছে, সবাই দাদার পক্ষ থেকে সবাইকে নিমন্ত্রণ করা হলো, আপনারা সবাই অন্ন পেয়ে যাবেন, তাই তো নাকি? মানলেন তো সবাই? বলুন, জোরে বলুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আমি হরি বলবো মদন মোহনের বদন, আমি হরি বলবো আর মদন মোহনের বদন। এইভাবে ব্রজের পথে চলবো, এইভাবে ব্রজের পথে চলবো। আমি হরি বলবো আর মদন মোহনের বদন। আমি হরি বলবো। যাব গো ব্রজেন্দ্রপুর, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপিকার নপুর। আমি যাব গো ওই না ব্রজগোপী, ব্রজগোপীর হব পায়ে যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপিকার নপুর, নপুর হয়ে রুনু আর নপুর হয়ে রোজনো বাজবো। আমি হরি বলবো আর মদন মোহনের বদন। আমি হরি বলবো। ব্রজবাসী তোমরা সবে, নরোত্তম যাচ্ছে বৃন্দাবনে। মা আমরা আস্তে আস্তে, বাবা একটু আস্তে, কত রাত্রি ধরে সাধু সঙ্গ করি, কত কীর্তন শুনি, কত শুনছি, জীবনে একটা দিন বৃন্দাবনে যাওয়ার মতো মনোভাব আমাদের হয় না, জীবনে একটা দিন নবদ্বীপ যাওয়ার মতো মনোভাব হয় না, জীবনে একটা দিন পুরী যাওয়ার মতো মনোবৃত্তি হয় না, কত পয়সা নষ্ট করছি। কিন্তু আজ নরোত্তম মহাপ্রভুর প্রেম পাওয়ার সঙ্গে সঙ্গে আজকে এই শিশু অবস্থায়, মানে কৌমারে আচরের প্রাজ্ঞ, ধর্ম ন ভগবন্ত নিহ, দুর্লভ মনুষ্য জন্ম তদপধ্রুব মার্থদব। মা একটু শুনুন, একটা ভাগবতের শ্লোক শুনুন। এই শ্লোকটা বলেছিলেন প্রহ্লাদ, বলেছিলেন তার দৈত্য শিশুদের বলেছিলেন। প্রহ্লাদকে বলেছিলেন, তুমি কত বছর বয়স থেকে তুমি হরি ভজন করছো, ছোটবেলা থেকে এভাবে কি করছো? প্রহ্লাদ তখন বলেছিলেন, কৌমারে আচরিত প্রাজ্ঞ। মা
ছোট্টবেলা থেকে যদি কেউ আচরণ করতে শিখেন তার অবশ্যই প্রেম হবে মা। পার্থক্য হবে, হতে পারে, নাও হতে পারে। তাহলে কৌমারে আচরের প্রাজ্ঞ, যিনি প্রাজ্ঞ, যিনি প্রাজ্ঞ মা, যিনি প্রাজ্ঞ, তিনি ছোটবেলা থেকেই ভজন শুরু করবেন। মা একটু কথা মাথায় নেন মা, 60, 65, 70 এর বেশি তো নয় মা। এই কটা দিনের জন্য যদি কেউ একটু ভজন না করেন, হরিনাম না করেন, এই জীবনটা ব্যর্থ হয়ে যাবে মা, বৃথা হয়ে যাবে। নরোত্তম আজকে চলছেন, ব্রজবাসী তোমরা সবে এই বাসনা পুরাও এবে। ব্রজবাসী তোমরা সবে এই বাসনা পুরাবে। কবে শ্রী কৃষ্ণের বাঁশি শুনবো, আজ কবে সে কৃষ্ণের বাঁশি আমি হরি বলবো আর মদন মোহন হেরবো। আমি হরি বলবো। কি বাসনা। নরোত্তম কি বলছেন শুনছেন মা, শুনছেন? তো গেয়ে দুবার শুনে নেবেন না, বুঝতে পারলে হবে না। ব্রজবাসী তোমরা সবে আসতে এই বাসনা পুরাবে। কি বাসনা? ভাড় করে, কিছু দুঃখ করবেন না কেউ, স্টাইল বসানো বাড়ি আমি চাই গো। নাকি এটা কি নরোত্তম বলছে? ছোটবেলায় চলে যাচ্ছে নরোত্তম, ব্রজবাসীর কাছে প্রার্থনা করছেন, হে ব্রজবাসী কবে আমি সেই কৃষ্ণের বাঁশি শুনবো। হে ব্রজবাসী তোমরা কৃপা করো যেন আমি কৃষ্ণের বাঁশি শুনতে পাই। ব্রজবাসী তোমরা সবে এই বাসনা পুরাবে, কবে শ্রী কৃষ্ণের বাঁশি শুনবো। হ্যাঁ কহে নরোত্তম দাস, হরিবল হরিবল, না পুরে লয় বিলাসে, কহে নরোত্তম দাস, না পুরে লয় বিলাসে, আর কবে ব্রজে বাস করব গো। আর কবে ব্রজে করব গো। আমি হরি বলবো আর মদন মোহন হেরবো। আমি হরি বলবো। হরিবল। নরোত্তম বৃন্দাবনে উপস্থিত হয়ে গেলেন। বৃন্দাবনে গিয়ে কি দেখছেন? কি দেখছেন? বন্দে বৃন্দা বন্দে নন্দ ব্রজসিনা পাদারেণো অভিকর্ষে, বন্দে নন্দ ব্রজসিনা পাদারেণো অভিকর্ষে। হরে কৃষ্ণ। দেখুন আজকে নরোত্তম কি দেখছেন? বন্দনা করছে, বৃন্দাবনের ধূলিকণাকে বন্দনা করছে। বন্দে নন্দ ব্রজসিনা পাদারেণো মভিকর্ষা। বন্দনা করছেন বৃন্দাবনের ধূলিকে, বলছে হে বৃন্দাবনের ধূলিকণা, প্রত্যেকটা ধূলিকণার মধ্যে ব্রজগোপীদের পদরেণু ভূষিত আছে এবং ভগবানের লীলা কীর্তনে এই ত্রিভুবনকে পবিত্র করে। আর সেই ত্রিভুবন যে পবিত্র হয় সেই ব্রজগোপীদের এই চরণ ধূলি কোণাকে আমি বন্দনা করি। প্রথমে বৃন্দাবনং মমং বিয়ং যমুনায় প্রদক্ষিণা
যশ পটিক সংস্থাপন কল্প বৃক সুশোভন নানাবর্ণ কুসুমান রেণুভি পরিপূর্ণিতা ধায়ত বৃন্দাবন ভূমি গোবিন্দ স্থান মবাপয়া। গোবিন্দ স্থানময় যাসাং হরিকথোদ গীতং যাসাং, আস্তে আস্তে বলছে শুনো ভাগবতের শ্লোক। যাসাং হরিকথোদ গীতং, যে হরিকথা শ্রবণ করলে ভুবন মঙ্গল, সেই হরিকথা এবং সেই বৃন্দাবনের ব্রজগোপীদের ধূলিকণাকে আমি বারংবার প্রণাম করি। নরোত্তম পৌঁছে গেলেন জীব গোস্বামীর কাছে। জীব গোস্বামী মানে জানে কে? সনাতন গোস্বামী, রূপ গোস্বামী আর জীব গোস্বামী। সনাতন, রূপ আর তার আরেকজন ভাই ছিল যার নাম বল্লভ। এই বল্লভের ছেলের নাম হচ্ছে জীব গোস্বামী। মানে নরোত্তম উপস্থিত হলেন আসতে জীব গোস্বামীর কাছে। জীব গোস্বামীকে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী ভাইপো। মানে আমরা যে কথা কি বলি, কি বলি যে পুত্রা পুত্রা বলি না, ঠিক ঠিক তাই ভাইপো। এই সনাতন গোস্বামীর ভাইপো অমরের যখন সন্তান ছেলে জীব গোস্বামী যখন সন্ন্যাস হবে, জেঠু মানে দু জেঠু সন্ন্যাস, আর তার বাবা সন্ন্যাস হতে পারছেন না, আর তিনি চিন্তা করছেন আমি কিন্তু সন্ন্যাস হয়ে যাব, চলে যাবে। এই করছি এই বক্সের কাছে দাঁড়িয়েছে, এই যে ভাই, তখন সন্ন্যাস হয়ে চলে যাবে। তখন একদিন তার জেঠুকে বলছেন, জেঠু আমি কিন্তু পত্র লিখেছেন সনাতন গোস্বামী, রূপ গোস্বামীকে, যে আমি সন্ন্যাস হয়ে বৃন্দাবনে যাব। তার ভাইপো শোনো, তখন তার জেঠু কি বলছে জানিস, আমরা তো জমিদার ছিলাম, তারা জমিদার ধনী, মাস ফুরলে হোসেন শাহ 700 স্বর্ণ মুদ্রা দিতেন, 700 স্বর্ণ মুদ্রা সনাতন গোস্বামীকে। বাংলার অর্থমন্ত্রী ছিলেন। তুমি বাড়ি থেকে যখন আসবে তখন তুমি পুকুরে জাল ফেলে সবচেয়ে পুকুরে যে বড় মাছটা, সেই মাছটা তুমি নিয়ে আসবে। এ তো সর্বনাশের কথা। কেন? আমার জেঠু, দুজন জেঠু সন্ন্যাস, তারা মাছ অনন্তকাল সেবা করেন না, তারা বলছেন পুকুরের বড় মাছটা নিয়ে যেতে বলছে। ঠিক আছে ঠিক আছে, জেঠুরা যখন বলেছেন নিশ্চয় কোনো একটা হেতু আছে। যা যা পুকুরে জাল ফেলছে, জাল ফেলার সঙ্গে সঙ্গে যে বড় মাছটা পুষে রেখেছিল, তারা তো কোনোদিন মাছ সেবা করতেন না, পুষে রেখেছে, জালকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। বলছে জালটা ছিঁড়ে দিলেন, জালটাকে খণ্ড খণ্ড করে দিলেন, আবার কি করছেন জানেন, আবার একটা নতুন জাল এনে আবার ফেললেন, আবার ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। বহু জাল কেটে যাচ্ছে, বহু জালকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, বড় মাছ কিন্তু ধরতে পারলো না। কি শিক্ষা পেলেন? সঙ্গে সঙ্গে জাল ফেলে দিলেন, আর জাল ফেললেন না। শিক্ষাটা কি দিলেন? ভাইপোকে বলছেন তুমি যদি সন্ন্যাস হয়ে আসতে চাও, সমস্ত মায়ার জালকে কেটে এসো। প্রকৃত যদি সন্ন্যাস হতে চাও, সংসারের সঙ্গে, পিতামাতার সঙ্গে কোনো পরিচয় রেখো না, সমস্ত সংসারের মায়াকে ছিন্ন করে তুমি এসো। একটা মাছ বারবার জাল ছেড়ে দিচ্ছে। তখনই তিনি বুঝতে পারলেন যে জেঠু মাছটা নিয়ে যেতে বলেনি আমাকে বলতে চাইছেন যদি সন্ন্যাস হতে চাই
প্রকৃত মায়াকে ত্যাগ করে ছিন্ন করে আমাকে বৃন্দাবনের পথে, আর সেই শ্রীজীব গোস্বামীর কাছে আজ উপস্থিত হয়েছে কে? নরোত্তম। কেন? রাস্তায় নরোত্তম যখন বৃন্দাবনের পথে গিয়েছিলেন বাবা, প্রচন্ড পরিশ্রম হয়েছিল, ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল। সেইখানে স্বয়ং মহাপ্রভু তাকে দুগ্ধ পান করিয়েছে, স্বয়ং দুগ্ধ পান করিয়েছেন মহাপ্রভু বৃন্দাবনের পথে যখন নরোত্তম যায়। নরোত্তম, তুমি রাজশাহী রাজার ছেলে, কৃষ্ণানন্দ দত্তের পুত্র, তুমি এসেছো আজ বৃন্দাবনে ভজন করার জন্য। জানো তো ভজন করতে কত কষ্ট? জানো ভজন করা কত কষ্ট? গুরুদেব, আমি জানি না ভজন কি কষ্ট, তাও জানি না। শুধু এইটুকু জানি, গৌর হরির প্রেম লাভ করে আমি বৃন্দাবনে এসেছি। আপনি আমাকে দীক্ষা দেন। না, আমি তোমাকে দীক্ষা দেব না। যেহেতু পথের মাঝখানে তুমি গৌর হরি দর্শন পেয়েছো, আমার জ্যাঠামশাইদের দর্শন পেয়েছো, সেহেতু তাদের কোনো সমগোত্রীয় কাছে তোমাকে দীক্ষা নিতে হবে। আর সেই লোকটা কে হবে জানো? সেই ব্যক্তিটা কে হবে জানো? সেই হবেন লোকনাথ গোস্বামী। লোকনাথ গোস্বামীর কাছে তোমাকে দীক্ষা নিতে হবে। এইখানে একটু কথা বলছি, শুনে নেন। মাথা দিয়ে, মন দিয়ে, কান দিয়ে শুনবেন। দীক্ষা দিব্য জ্ঞান প্রকাশ হয়তি দীক্ষা। সত্যি কথা বলতে কি জানেন বাবা, হাজার হাজার মানুষ বসে আছেন, যদি বলি আপনাদের গুরু আছে, দীক্ষা হয়েছে, হাত তুলুন তো। হাত নিচের দিকে থাকবে, হাত তুলুন। হবে না বাবা, সত্যি বলছি। বলুন, ধ্রুব যখন তপস্যা করেছিল, নারদ তার কর্ণমন্ত্র দিয়েছিলেন, ওং নমো ভগবতে বাসুদেবায়, তবেই ভগবানকে দর্শন পেয়েছিল। প্রহ্লাদকে তার মাতৃগর্ভে দীক্ষা দেওয়া হয়েছিল, কে দিয়েছিলেন? নারদ। আচ্ছা বলুন, বিনা দীক্ষা বিনা কেউ ভগবত দর্শন করতে পেরেছে? কেন আপনারা পিছিয়ে আছেন? কর্ণমন্ত্র নেন, দীক্ষা নেন, সদ্গুরুর চরণ আশ্রয় করে ভজন করুন, দেখবেন এ জন্মে না, কোটি কোটি জন্মে আপনি শান্তি পাবেন। আপনি যে কি শান্তি পাবেন নিজেই অনুভূতি করতে পারবেন। আপনি গুরু চরণ আশ্রয় করুন।